হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তোমরা অনেকেই প্রতিদিন নতুন নতুন আধুনিক মুভি দেখো, কিন্তু আজ যে মুভির গল্পটা আমরা দেখতে চলেছি সেটা একদম অন্যরকম। ভাবো তো, এক দুষ্ট সুন্দরী মেয়ে যদি ছেলেদের এক আদিম ট্রাইবে আটকা পড়ে, তখন কি হতে পারে? ভালোবাসা, প্রতিশোধ, বেঁচে থাকার লড়াই সব মিলিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চার। তাই একদম স্কিপ না করে পুরোটা দেখো। চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক আদিম উপজাতি, যারা তখনও পুরোপুরি উন্নত হয়নি। তারা গুহায় থাকে, শিকার করে বাঁচে, আর শক্তি সেখানে সবকিছু। এই ট্রাইবের জুঙ্গা নামে এক যুবক ছিল। সে অন্যদের তুলনায় দুর্বল। ট্রাইবের প্রায় সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, তাকে অবহেলা করত। এই ট্রাইবের নেতা ছিল চিফ টেন্ডা, সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর আর রাগী। সবাই তাকে ভয় পেত। প্রতিদিনের মতো সেদিনও সবাই খাবারের খোঁজে বের হয়। জুঙ্গাও খাবার খুঁজতে গিয়ে ঘুরতে ঘুরতে এক অদ্ভুত গাছের সামনে পড়ে, একটা মানুষ খেকো গাছ। ভাগ্য ভালো ছিল বলে গাছটা তাকে ছেড়ে দেয়। কিছু দূরে ট্রাইবের লোকেরা কিছু নতুন ফল খুঁজে পায়। নিয়ম অনুযায়ী আগে জুঙ্গাকেই সেটা খেয়ে পরীক্ষা করতে হয়। সে ফল খাওয়ার পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তখন বোঝা যায় ফলগুলো বিষাক্ত না হলেও মানুষকে অচেতন করে দেয়। জ্ঞান ফিরে পাওয়ার পর জুঙ্গা একটু সামলে গিয়ে দেখে এক মেয়ে স্রোতে ভেসে যাচ্ছে আর সাহায্য চাইছে। এক মুহূর্ত দেরি না করে সে পানিতে ঝাঁপ দেয় এবং মেয়েটিকে উদ্ধার করে ট্রাইবে নিয়ে আসে। সেদিন ট্রাইবের কেউই তেমন খাবার পায়নি, তাই সবাই ক্ষুধার্ত অবস্থায় গুহায় ফিরে যায়। গুহার ভেতরে অনেক মেয়ে ছিল, কিন্তু নতুন আসা মেয়েটি ছিল সবচেয়ে সুন্দরী। তার নাম লিনা। লিনা দ্রুতই চিফ টেন্ডারের কাছাকাছি চলে যায়, কারণ সে জানে শক্তিশালী পুরুষের সঙ্গে নিরাপত্তা। জুঙ্গা নিজের গুহায় ফিরে মন খারাপ করে বসে থাকে। ক্ষুধায় কষ্ট পেয়ে সে লুকিয়ে রাখা কিছু ফল বের করে। তখনই তার চোখে পড়ে লিনা। সে তাকে মুগ্ধ হয়ে দেখছিল। লিনাকে ইমপ্রেস করার আশায় সে নিজের ফলটা তাকে দিয়ে দেয়। কিন্তু জুঙ্গা চলে যাওয়ার পর লিনা ফলটা চিফকেই দিয়ে দেয়। চিফের পাশে বসে তাকে ফল খেতে দেখে জিঙ্গার মন ভেঙে যায়। জুঙ্গা আগে লুকিয়ে রাখা অচেতন ফলগুলো সাধারণ ফলের সাথে মিশিয়ে আবার লিনাকে দেয়। তার পরিকল্পনা ছিল চিফ সেটা খেলে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু চিফ অল্প খেয়ে বাকি অংশ লিনাকে দেয়। রাতে দুজনেই অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। জুঙ্গা চুপচাপ লিনার কাছে যায়, তাকে জাগাতে চেষ্টা করে। সে জানতো না লিনাও ফল খেয়েছে। মুহূর্তের সুযোগ নিয়ে কিছু করতে চাইলেও শেষ পর্যন্ত সে পারেনি। ক্লান্ত হয়ে লিনার পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে চিফ জেগে জুঙ্গাকে লিনার পাশে দেখে ক্ষেপে যায়। সে তাকে মারতে ধাওয়া করে। দৌড়াতে গিয়ে জুঙ্গা পড়ে যায়। চিফ বড় পাথর তুলে তাকে মারতে যায়, কিন্তু কোনো মতে জুঙ্গা পালিয়ে যায়। অনেক দূরে গিয়ে এসে তার পুরনো বন্ধু টোপাকে খুঁজে পায়। টোপাকে আগে ট্রাইব থেকে বের করে দেওয়া হয়েছিল তার পায়ের সমস্যার জন্য। দুজন একে অপরকে দেখে খুশি হয় এবং পরিস্থিতি শেয়ার করে। রাতে বিশ্রামের সময় এক বিশাল পোকা টোপার মুখে বসে। জুঙ্গা দ্রুত সেটাকে সরিয়ে দেয়। এরপর তারা খাবারের খোঁজে এগিয়ে যায় এবং এক জলাভূমির কাছে পৌঁছয়। সেখানে এক অন্ধ লোক আর তার মেয়ে খাবার খুঁজছিল। লোকটি পড়ে গেলে জুঙ্গা তাকে বাঁচায়। মেয়েটির নাম মিয়া। প্রথম দেখাতেই মিয়া জুঙ্গার প্রতি আকৃষ্ট হয়। চারজন মিলে নদীতে গিয়ে পরিষ্কার হয়। ঠিক তখনই এক আসল ডায়নোসর তাদের তাড়া করে। কোনো মতে তারা বেঁচে যায়। পরদিন এক অপরিচিত লোক তাদের দেখে ভয় পালায়। জানা যায় তার পরিবার গুহায় থাকে। আবার এক ডায়নোসর এলে জুঙ্গা কুমড়ো ছুঁড়ে তার চোখ ঢেকে দেয়। ডায়নোসর ভয় পালিয়ে যায়। সবাই তার সাহসের প্রশংসা করে। এরপর জুঙ্গা তার নতুন সঙ্গীদের নিয়ে ট্রাইবে ফেরে। লিনার সাথে আবার দেখা হয়। লিনা চিফকে আর পছন্দ করছিল না, কিন্তু চিফ সন্দেহপ্রবণ হয়ে ওঠে। রাতে জুঙ্গা আর টোপা লিনাকে নিয়ে পালাতে চায়। লিনা চিৎকার করলে চিফ জেগে ওঠে। আবার পালাতে হয়। ঝড়ের রাতে তারা বিশাল এক ফাঁপা গাছে আশ্রয় নেয়। বজ্রপাত থেকে আগুন সৃষ্টি হয়। এই প্রথম তারা আগুন দেখে। আগুনের উষ্ণতা তাদের অবাক করে দেয়। কিছু পরিত্যক্ত মানুষ এসে তাদের সাথে যোগ দেয়। তারা আগুনে মাংস রান্না করে খায়, প্রথমবারের মতো রান্না করা খাবার। পরদিন ডাইনোসর আগুনে পা পুড়িয়ে পালিয়ে যায়। জুঙ্গা বুঝতে পারে আগুন শক্তিশালী অস্ত্র। পরে তারা এক বিশাল ডাইনোসরের ডিম খুঁজে পায়। বহন করতে কষ্ট হচ্ছিল। ঠিক তখন চিফের দল এসে ডিম নিয়ে যায়, কিন্তু ভয়ঙ্কর উড়ন্ত প্রাণীর আক্রমণে ডিম পড়ে গরম লাভ হয়। পরে জুঙ্গার দল সেই পড়ে থাকা ডিমের অংশ খুঁজে পায় এবং খায়। চিফের লোকেরা আগুন দেখে ভয় পায়, কিন্তু কিছু জ্বলন্ত লাঠি নিয়ে যায়। পরে ডাইনোসরাসের আক্রমণ নিয়ে মিয়া পড়ে গেলে জুঙ্গা অচেতন ফল গাছ সহ তুলে ডাইনোসরকে খাওয়ায়। ডাইনোসর অজ্ঞান হয়ে যায়। সবাই আবারও তার প্রশংসা করে।
নদীর কাছে চিফের ট্রাইবের সাথে দেখা হয়। টোপা স্লিপ করে নদীতে পড়ে ভেসে যায়। জুঙ্গা তাকে বাঁচাতে না পেরে কষ্ট পায়। লিনাকে সে বলে, তোমাকে দেখতে গিয়ে আমি বন্ধুকে হারিয়েছি। লিনা দুঃখ পায়। পরে সে জুঙ্গা ট্রাইবে আসে, সবাই তাকে স্বাগত জানায়। খাবার দেখে লিনার লোভ জাগে। সে জুঙ্গার কাছে আসতে শুরু করে, এতে মিয়া কষ্ট পায়। মিয়ার আগে চিফকে জুঙ্গা ট্রাইবের লোকেশন বলে দেয়। চিফ এসে মহিলাদের ধরে নিয়ে যায়। জুঙ্গা ফিরে এসে সব শুনে প্রতিশোধের সিদ্ধান্ত নেয়। সে আগুন নিয়ন্ত্রণ শেখে, অস্ত্র বানায়, সবাইকে প্রশিক্ষণ দেয়। অবশেষে তারা আক্রমণ করে। ধোঁয়ায় চিফের দল বিভ্রান্ত হয়। হঠাৎ জুঙ্গা ডাইনোসরাসের পিঠে চড়ে হাজির হয়। চিফ এগিয়ে আসে, ভয়ঙ্কর লড়াই শুরু হয়। জুঙ্গার অস্ত্রের সামনে চিফ টিকিতে পারে না। শেষ আঘাতে চিফ পরাজিত হয়। লিনা জুঙ্গার কাছে ফিরে আসে, কিন্তু এবার জুঙ্গা তাকে প্রত্যাখ্যান করে। সে বুঝেছে মিয়াই তাকে সত্যিকারের ভালোবাসে, তাই সে মিয়াকেই নিজের সঙ্গী হিসেবে বেছে নেয়। চিফের পতনের পর পুরো ট্রাইব এক অদ্ভুত নীরবতায় ডুবে যায়। এতদিন যে মানুষটাকে সবাই ভয় পেত, যার এক কথায় সবাই কাঁপতো, সে আর নেই। আগুনের আলোয় দাঁড়িয়ে জুঙ্গাকে তখন অন্যরকম লাগছিল। আগে সেই দুর্বল উপহাসের পাত্র ছেলেটা আর নেই। এখন সে সাহসী, বুদ্ধিমান এবং একজন প্রকৃত নেতা। চিফের লোকেরা প্রথমে ভয়ে জমে গিয়েছিল, কিন্তু যখন তারা দেখলো জুঙ্গা কাউকে অকারণে আঘাত করছে না, বরং শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন তাদের চোখে ভয় ধীরে ধীরে কমে আসে। জুঙ্গা তাদের দিকে তাকিয়ে স্পষ্ট করে দেয়, সে প্রতিশোধের জন্য লড়েনি, সে লড়েছে নিজের মানুষদের ফিরিয়ে আনতে এবং অন্যায় বন্ধ করতে। ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে গেলে দেখা যায় বন্দি করে রাখা মহিলারা একে একে বেরিয়ে আসছে। তাদের চোখে আতঙ্ক থাকলেও জুঙ্গাকে দেখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। মিয়া সামনে এসে দাঁড়ায়, তার চোখে জল, কিন্তু সেই জলে গর্বও আছে। সে জানতো জুঙ্গা একদিন নিজের শক্তি প্রমাণ করবে। লিনা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। এতদিন সে শক্তির কাছে মাথা নত করেছে, নিজের নিরাপত্তার সুবিধার কথা ভেবেছে। চিফের পাশে ছিল কারণ সে ছিল ক্ষমতাবান। পরে যখন জুঙ্গার দলে খাবার আর আগুন দেখলো, তখন তার মন আবার বদলাতে শুরু করলো। কিন্তু এখন সে বুঝতে পারছে শুধু শক্তি বা খাবার নয়, একজন নেতার মধ্যে আরো কিছু লাগে, লাগে হৃদয়। চিফের মৃত্যুর পর তার ট্রাইব ছত্রভঙ্গ হয়ে পড়ে। কেউ কেউ পালিয়ে যায়, কেউ আবার জুঙ্গার সামনে এসে মাথা নত করে। জুঙ্গা তাদের শাস্তি না দিয়ে একটা সুযোগ দেয়। সে বলে, এখন থেকে কেউ কারোর উপর জোর খাটাবে না, সবাই একসাথে শিকার করবে, একসাথে খাবার ভাগ করবে। আগুন সবার জন্য, খাবার সবার জন্য। টুপার কথা মনে পড়তেই জুঙ্গার মুখ ভার হয়ে যায়। সে ভাবছিল তার বন্ধুকে হয়তো চিরতরে হারিয়েছে। ঠিক তখনই দূর থেকে এক পরিচিত আওয়াজ শোনা যায়। সবাই তাকে দেখে নদীর দিক থেকে ভেজা, ক্লান্ত কিন্তু জীবিত টোপা হেঁটে আসছে। সে ভেসে অনেক দূরে গিয়ে কোনো মতে একটা ডাল ধরে বেঁচেছিল। তাকে দেখে জুঙ্গা ছুটে যায়। দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে জুঙ্গার চোখে জল, বন্ধুকে হারানোর কষ্ট আর ফিরে পাওয়ার স্বস্তি একসাথে মিশে যায়। এবার নতুন একটা অধ্যায় শুরু হয়। আগুনকে কেন্দ্র করে তারা নতুন ভাবে বসবাস শুরু করে। আগুন শুধু উষ্ণতা দেয় না, নিরাপত্তাও দেয়। ডাইনোসর আর অন্য বন্য প্রাণীরা আগুন দেখে দূরে থাকে। জুম্বা সবাইকে শেখায় কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। ছোট ছোট বাচ্চারাও আগ্রহ নিয়ে শিখতে থাকে। খাবার জোগাড়ের ক্ষেত্রেও পরিবর্তন আসে। আগে যেখানে চিফ নিজের জন্য বেশি রাখতো, এখন সবাই সমান ভাগ পায়। রান্না করা মাংস খাওয়ার অভ্যেস ধীরে ধীরে সবার জীবনে স্বাভাবিক হয়ে ওঠে। অসুস্থ আর দুর্বলেরা শক্তি ফিরে পায়। মিয়া সব সময় জুঙ্গার পাশে থাকে। সে শুধু তাকে ভালোবাসে বলেই নয়, সে জুঙ্গার স্বপ্নেও বিশ্বাস করে। জুঙ্গা চায় এমন এক ট্রাইব গড়তে যেখানে কাউকে দুর্বল বলে তাড়িয়ে দেওয়া হবে না, যেমনটা একসময় টোপার সাথে করা হয়েছিল। টোপাকে সে সবার সামনে সম্মান দেয়, বলে শক্তি শুধু শরীরে নয়, মনেও থাকে। লিনা চুপচাপ এই পরিবর্তনগুলো দেখছিল। সে বুঝতে পারে তার আগের সিদ্ধান্তগুলো ছিল স্বার্থপর। একদিন সে জুঙ্গার সামনে এসে দাঁড়ায়। তার চোখে আগে সে অহংকার নেই। সে ধীরে বলে, আমি ভুল করেছি। জুঙ্গা তার দিকে তাকিয়ে শান্ত গলায় জানায়, অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ গড়া যায়। তবে তার হৃদয় এখন অন্য কারোর জন্য। লিনা সেটা মেনে নেয়। সে ট্রাইবের থেকেই যায়, কিন্তু এবার আর কারোর উপর ভয় করে না, নিজের কাজ আর পরিশ্রমের মাধ্যমে। সময়ের সাথে সাথে ট্রাইব আরো শক্তিশালী হয়ে ওঠে। তারা আগুন ব্যবহার করে বড় বড় ডাইনোসর তারায় শিকার সহজ হয়। আগের মতো আর ভয় নেই। গুহার সামনে সবসময় আগুন জ্বলতে থাকে, যেন এক নতুন যুগের সূচনা। একদিন জুঙ্গা সেই পুরনো মানুষ খেকো গাছটার সামনে আবার যায়। এবার সে ভয় পায় না। আগুনের ছোট্ট মশাল নিয়ে গাছটার সামনে দাঁড়ায়। গাছটা নড়ে চড়ে ওঠে, কিন্তু আগুনের তাকে পিছিয়ে যায়। জুঙ্গা হালকা হাসে। সে জঙ্গলে একসময় সে অসহায় ছিল, আজ সেই জঙ্গলে সে নিজের জায়গা তৈরি করেছে। মিয়া তার পাশে এসে দাঁড়ায়। দুজনে একসাথে সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকে। এই পৃথিবী এখনো ভয়ঙ্কর, এখনো বিপদে ভরা, কিন্তু তারা শিখেছে একসাথে থাকলে বেঁচে থাকা সহজ হয়। ভালোবাসার সাহস থাকলে দুর্বল মানুষও নেতা হতে পারে।
ট্রাইবের বাচ্চারা আগুনের চারপাশে বসে জুঙ্গার গল্প শুনে কিভাবে সে দুর্বল থেকে শক্তিশালী হয়েছে, কিভাবে আগুন আবিষ্কার করেছে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তার গল্প শুধু অ্যাডভেঞ্চারের নয়, পরিবর্তনেরও। শেষ দৃশ্যে আমরা দেখি পুরো ট্রাইব আগুনের আলোয় একসাথে বসে আছে। কেউ আর কারোর ওপর আধিপত্য করছে না। আগুনের শিখা আকাশের দিকে উঠছে, যেন জানিয়ে দিচ্ছে একটা নতুন শুরু। জুঙ্গার মিয়া পাশাপাশি বসে, টোপা হাসছে, লীরা দূরে বসে নিজের কাজে ব্যস্ত। অতীতের লড়াই, ভয় আর কষ্ট পেছনে ফেলে তারা এগিয়ে যাচ্ছে এক নতুন জীবনের দিকে। এভাবেই এক দুর্বল ছেলের গল্প হয়ে ওঠে এক নেতার গল্প, যে শক্তি দেখিয়েছে কিন্তু তার থেকেও বেশি দেখিয়েছে হৃদয়ের সাহস।